হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বান্দাবাদীর ৫০০ বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া এসে যায়, রহমতে দরিয়া দোষ মাইরা যায়, ওই বান্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হইয়া যাবে ছোট। পরিমাণ কি? পরিমাণ কি? এই আল্লাহর বান্দা জোয়ারের যেদিকে জোয়ার, জোয়ার পানি দক্ষিণে, জোয়ার যায় দক্ষিণে, বাতাসও দৌড়ে দক্ষিণে। তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তুলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে? সুম 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 শব্দ হয়। আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো, 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতে চায়। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। আসতে কয় না, পেট্রোল তেলতে যাইবেন। হ্যাঁ, পেট্রোল তেলতে যাইবেন, কষ্ট করবেন না মোটে। জেহাদ করবেন না, নফস আম্মারা যা আছে তাই করবেন। বলে হুজুর গুনাহ করতে মজা মজাই তো লাগে, লাগবেই তো। নফসে আম্মারা খোরা কি চাহিদা ওইটা পূরণ করলে মজা লাগবে না? হ্যাঁ, এইটার বিরুদ্ধেই তো জেহাদ। আর আল্লাহকে সবসময় দোয়া করতে হবে, আরে কাল ভালো হওয়ার জন্যে, আরে জেহাদ সহজ হওয়ার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, কালবে সালিম তৈরি করার জন্যে। এই যে তরিকা শোনেন চরমোনাই, নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা, বুঝছেন? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদাদের কথা শুনছিলাম, আমার দাদাদান চ্যালেঞ্জ হিসাবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নাই, তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ কেরোসিন পালন করে দেখো। আল্লাহর ফজল করম, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজল করমে শয়তান এবং নাফস আম্মারা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। দুই মানুষের ভিতরে যে পার্থক্য হলো, কি মানুষের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, না বংশের দিক থেকে, না শিক্ষার দিক থেকে? তাহলে বুঝতে হবে যে কোন দিক থেকে মানুষের সম্মান বাড়ে এবং কমে। এইটা বোঝার জন্যই, বোঝাবার জন্যই, শেখার জন্যই, শেখবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দামি বস্তু পাস দান করছেন, যেটা মানুষের ভিতরে আল্লাহ কলব দান করছেন।
এই কলবের উপরে ভিত্তি করে মানুষের দাম কিন্তু বাড়ে এবং কমে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার দেখা দৃষ্টিতে সব দিক থেকে নিচু, কিন্তু দাম কিন্তু বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম অবস্থায় কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত, আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে। কিছু সময়ের পরে কলব পরিবর্তন হওয়ার কারণে সে এখন দামি মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? একই ব্যক্তি একটু আগে ছিল সবচেয়ে ঘৃণিত, আর অল্প সময়ের ব্যবধানে সে হয়ে গেল এখন উত্তমের ভিতরে উন্নত। কি পরিবর্তন হয়েছে? চক্ষু, হাত, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে একটা জায়গায় পরিবর্তন হয়েছে না? ওই পরিবর্তনের আর কলবের উপরে ভিত্তি কইলেই মানুষের সম্মান বাড়ে এবং এইটা আমাদের প্রথম বুঝতে হবে। এবং কলবে সালিম নিয়ে কিন্তু আল্লাহর দ্বারা হাজিরা দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অসংখ্য জায়গায়, এমনকি কোরআনুল কারীম এক সূরার ভিতরে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে কলব নামক ওই পার্সকে যারা শুদ্ধি করতে পারবে, ভালো করতে পারবে, তারাই নাজাত পাইয়ে জান্নাতে যাবে, কামিয়াব হবে। আর যারা ওই কলব নামক পার্সকে পরিষ্কার করতে পারবে না, সে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে, তার নবীকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর ভিতরে কারণগুলোর ব্যাপারে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব নামক ওই মূল্যবান পার্সকে শুদ্ধি করবে। এই জন্য দেখবেন মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। শোষা খাইতে ঠুমঠুম কইয়া, তারপরে সুনা কুমড়া পাইকে আর ঠুমঠুম কাটে না, তারপর দেখেন বড় বড় খেজুর কাটা, এইটা নিয়ে তারপর এগুলোর কেছে দেখছেন, কেইছে ওর ভিতর থেকে ওই সুকা অস এইটা বের করার পরে দুধ চিনি দিয়া যখন পাক করে, সুস্বাদু একটা খাদ্য হয়, উন্নত মানের দামি খাদ্যের নাম হলো মুরব্বা। খাদ্যের নাম কি? তাহলে মুরব্বির কাছে যাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে যে সুকা এবং কফ, এইটা বের করার জন্য মুরব্বির পরামর্শ অনুযায়ী তোমাকে কেসার পরে কল্প থেকে যখন নাকি তাকাব্বুরি নামক কষ চুকা, হিংসা নামক কষ চুকা, হুব্বে যা হুব্বে মা, দুনিয়ার মোহাব্বত এই কলবের ভিতরে জায়গা না, এইটা যখন কেইসে বার করবে, রিয়া, ঔষধ, এরপরে লোভ, রাগ, এরপরে গিবা শেখায়তের যে কুমন্ত্রণার যে প্রবণতা, এগুলা কেইসে কেইসে কি করে? বের করবে। বের করার পরে আল্লাহ ফজল করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই কল্পটা একটা ভালো কলবে পরিণত হয়ে যায়।
তখন ওই ব্যক্তির কাছে যেরকম নিজে নিরাপদ হয়, পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়, আন্তর্জাতিকভাবে নিরাপদ হয়। আর যখন নাকি ওই পট সুখা নামক ওই কলবের ভিতরে জমা হয়, তখন নিজে ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সব নিয়ে ধ্বংস হইয়া সমুদ্রে ডুব দেয়। কথা ঠিক কিনা? এই যে আমি আসার সময় শুনতেছিলাম, একজনে বয়ান করতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে ওই যে এক আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে যে গরু তো মারা গেছে, দুধ পৌঁছাবো, সুবিধা অসুবিধা কিভাবে? তাইলে একটা কাজ করি, দুধের ভিতরে পানি মিলাই নিতে হয়, তাহলে তো ঘাট থেকে মেকআপ হয়। দুধের মধ্যে কি মিলাইবে? আর দেখা যায় মেয়ে বলতেছে মাগো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের শাসন চলছে, এর ভিতরে দুধে পানি যেমন মিলানো যাবে না। ওমর দেখবে কিভাবে? আমরা কখনো অন্ধকারে পানি মিলিয়ে দেব? বলে ওমর দেখবে না, আল্লাহ তো দেখবে। এই ধরনের কলবলা মানুষের কাছে সব নিরাপদ না। আর আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে? কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে। ঠিক কিনা? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কিনা? কথা বুঝে? যদি কলমওয়ালা, ভালো কলমওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করত আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ববোধ আছে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণ ব্যাধি, এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো, এই চিন্তা তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের ভিতরে শুনছিলাম, বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য। এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল, সব জিনিসে কি। এখন সে চিন্তা করে দেশের মানুষগুলো বাইসে রয়েছে কেন? বাসা থাকার কথা না তো। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজাল, এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা তো চিন্তাও করে না। আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল। আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে? ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে? ও নিজেই তো বাঁচে না। আরে খাওয়ার পর পেট ফুলিয়ে ওঠে, এই শরীরে বল নেই, হাঁটতে পারি না, গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশ যা সব তাম দুনিয়া কোন জায়গায় আসছে বেশি চলে আমার জানা তো নেই। আমি যত তথ্য নিছি, তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ, এই পেটটা সমস্যার কারণে তো গ্যাসের ওষুধ। কথা ঠিক ঠিক। কলম যদি ভালো হয়, তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে এই খাদ্য আমার জন্য আমি পছন্দ করি না, আমার ভাইয়ের জন্য আপনি কেমনি পছন্দ করেন?
কথা বলে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পাশ যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে, তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেটা ভালো মনে করবে। আর যদি কলব খারাপ হয়, তখন এই চিন্তা করবে সব মারিয়ে সাব আমি ভালো থাকলি। এটা মানুষের চরিত্র? হ্যাঁ, এটা হলো পশুর চরিত্র। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলি, আজকেও শুনেই রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায়, মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। ওযু করে আসছে, এখন ওযুর পরে শুকায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতে লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ঈমান থাকবে? দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতে লোক দেখতেছেন দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল, যেই ব্যক্তি কি আমল করে, আমল মানে কাজ, যেই কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ দেয়। এই সাহাবা গেছে, তার বাড়িতে মেহমান হয়েছে, তার কাজকর্ম দেখার জন্য। দেখে এশার নামাজ আদায় করার পরই, বুঝছেন, অন্য কোন অতিরিক্ত ইবাদতের ভিতরে লিপ্ত না হইয়া সে ঘুমের দোয়া পড়িয়ে বসে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বললেই ঘুম। সারা রাত আর কোনো খবর নাই। সুবহ সাদেক যখন হলো, আবার ঘুম থেকে উঠেই দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটাই নামাজ টামাজ শেষ করিয়া তার বিভিন্ন কাজের ভিতরে জড়াইয়ে গেছে, চলে গেছে। এখন সাহাবা আমল দেখার জন্য গেল, ব্যতিক্রম আমল তো কিছুই দেখে নাই। মনে করছে আজকে অসুস্থ, আর একদিন একটু থাইকে দেখি। 3 দিন পর্যন্ত তালাশ করে, আমলে কোনাই, অতিরিক্ততা নাই। এখন রন জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাহিরেও কি অতিরিক্ত কোনো আমল আছে? সে বলতেছে, না ভাই, এর বাহিরে আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই, আমার আমল এইভাবে। তখন সে চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিল, কি কারণে দিল? তখন সে চিন্তা করে আর ফিরে আসতেছে। তখন ওই সাহাবা ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কল্পটা একেবারে ঝকঝকে, আমার কল্পের মধ্যে ওই কোন রোগগুলো নাই। তখনই সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে, মূল কারণ হলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল।
তোমাদের অল্প আমলি নাজাতের জন্য বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। এর জন্য আমি আমাকে, আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, সবাইকে বলবো আমরা যেন কলবে সালিম নিয়ে মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন। এখন কথা হলো যে কলবে সালিম নিয়ে যাব তো ঠিক, কিন্তু এই কলবের রোগ থেকে বাঁচা বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বে জাযে হুব্বে মাল। মালের মোহাব্বত, সম্পদের মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, ক্ষমতার মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত, দলের মোহাব্বত, এইটা ছাড়া কি খুব চাকরিখানি কথা? দেখে টাকা ওরে খাবার দিলেই ভাবা যায়, ওখান থেকে ফিরিয়ে আসা, সরিয়ে আসা। আমি বলতে সহজ হয়েছে, বাস্তবে কি সহজ না কঠিন? হ্যাঁ, বড় কঠিন। বড় চাকরিজীবী, বড় অফিসার, সুযোগ দুর্নীতি করলে ঘুষ খাই, অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা। ওদিকে যে বেতন পায় সংসার চালাতেও কষ্ট, ওদিকে একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক। কি কথা বলেন? এই যে লোভ, এই যে টাকার মোহ, এই সুযোগ, ওর থেকে ফিরিয়ে আসা কত সহজ? আসতে বলে সহজ, কঠিন না? এরপর দেখবেন এই 26-এ নির্বাচন গেল, যাচ্ছে ইসলামের পক্ষে বাংলাদেশি নির্বাচনের বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে চরমনের অনেক মুজাহিদের কথাও শোনা গেছে, তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফিরতে পারে না। আমি মনে ভুল বলি নেই? হ্যাঁ, এমন কি আমাদের ব্যাপারে সমালোচনা করতে নাউজুবিল্লাহ অনেক সময় দ্বিধা করে নেই, আছে না? তাহলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ করছি, বাস্তবে সহজ না কঠিন? আসলে এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন দুইটা তাকিদ, মনে তাকিদ, লামে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরত থাকে, এই পরীক্ষার ভিতরে পাশ করা। যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না? ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া, তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচন আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, বিভিন্ন ঝামেলা শেষ, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকে, কষ্ট না? হ্যাঁ, এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ একটা কথা বলতেন, ভালো করে বুঝছো, বলে তা কি, দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করে না? এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের
শান শৌকত, এসি, গাড়ি, বাড়ি, পিন, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আজকে বিসিএস কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমার সঙ্গে যায়, আমার বলছিল আমার সাথে, আমরা কি করেন হামেশা হামেশা আমার সাথে বলছে, ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তে পারে একটা কামড়, দৌড়াও বাথরুমে পানি দিয়ে, বুঝছেন? এই যে আমার সাথে অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে না, অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে যাই খাইতে খাইতে আমস হয়ে গেছে। এই কষ্ট করতে 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 এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক কিনা? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না, কোনো কষ্ট লাগে? একটা সাইজ সুতো, একটা রড সাইজ মতো আপনি লাঠি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চলে একটা বাড়ি দেবেন। বাড়ি দেওয়ার পর মাথা দুইবার। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনে যায়। কষ্ট লাগছে? কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইল বহুত কষ্ট করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন, তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে আমাকে কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে তাকি আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, প্রচন্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাক টেনে ঘুমাইতে আসে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর মতো আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না কম্বল ল্যাপ ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদের ভিতরে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, রুকু সিজদায় যাবে, তাসবিহ আলাদা আদায় করবে। ওই সময় ল্যাপ কম্বল ফালাইয়া আরাম বিছানা ছাইরা আল্লাহর হুকুম মাইনা পুরস্কৃত বেহেশতে যাওয়া কষ্ট না আরাম। কথা বলে না? রমজান মাসের ভিতরে গরমের দিন আল্লাহ তো হুকুম করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করলাম। গরমের দিন আপনি কাজ করেন, মাগরিবের আগে আগে অনেক সময় গলা শুকাইয়া পরিজা শুকাইয়া পানির জন্য অস্থির। অনেক সময় পানি দেখলে মনে হয় যেন এক পুকুরের পানি পান করলো মনে হয় তৃষ্ণা মিটবে না। কষ্ট না আরাম? আর ওই সময় এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা মনে হয় যেন প্রকাশ্যে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা আমার মালিকের হুকুম রোজা ফরজ চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করে। মনে হয় যেন মালিককে দেখায় আর বলে যে তুমি হুকুম করছো রোজা ফরজ, আমি মানি না। নাউজুবিল্লাহ। আছে না নাই? তাহলে ওই রোজার ভিতরে আরামে খাওয়া দাওয়া আরাম না কষ্ট? আরাম না? আর রোজা রাখা তো বড় কষ্ট। পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না?
এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না। বর্তমানে একদল বাইরে নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা সরো, বৈষম্য দূর করবে। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর, মুফতি মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথার মধ্যে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে। চাই না সই না বুঝে যদি এই কেউ কথা বলে তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করে গলা টান বলতে থাকে, এই নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ইমান আছে নাই? এও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। আরো তো জ্ঞান কে ওরা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিধানগুলি দেখানো। ইমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর মুফতি মুহাদ্দিস কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়, আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাগুলি নিয়ে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাইখা, টুপি লাগাইয়া, জামা লাগাইয়া, এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ। আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কেন বলে কেন? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা করছেন কি ইতিহাস? কাফেরেরা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি সত্যবাদী? সব জায়গায় কি সত্য? বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা বলতো সব মিথ্যা আছে। এমন কথা সেরকম ওটা আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি পেল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি পেল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সোহবতে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহাকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে
গ্রহণযোগ্য? আর আসতে বলে সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছে? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কি বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে। ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখনো তো বাদ হয় নাই, টুকটাক শুরু হচ্ছে আবার, আল্লাহ মাফ করুন। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক দেবে? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সর্বনয়ের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মুনসির আল্লাহ রহমতুল্লাহ শুনছেন, কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশা হুকুম করেছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বাইবে, সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটা ধুল নিক্ষেপ করছে, ধুল কাছেও তো যায় না, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইরা মাটিতে গড়াগড়ি করে জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর বাংলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে না, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে ধুল পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। তা সে চিনে আমার গায়ে কিভাবে ধুল মারলো, এটা আমি সহ্য করতে পারি। চড়াই থাকা কোনো অধিকার আপনি, আমির হুকুম মানা ওয়াজিব না, কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার হতো। আপনাকে কেউ বাঁধিয়ে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। যাদের কলব ভালো, আল্লাহর ফজলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না। যাদের কলব ভালো,
দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না? এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা কঠিন হয়ে গেছে না? বর্তমানে একদল বাইরেছেন, নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলে, ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করব। কি দূর করে? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? আল্লাহ যদি করে তাইলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথা মুখ দিয়ে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে? যাই না সই না বুঝে যদি এই কেউ কথা বলে, তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার, শয়তানের ধোকায় পারি না, এই একটা ব্যাপার। আর একজনে বুক টান কইরা, গলা টান করিয়া বলতে থাকে, এই বেটা নামাজ লাগে কিসে? এই মাসালা কি কয়? ঈমান আছে নাই? হেও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই, সে নিজে অপরাধে স্বীকার করছে। ওটা লাগে কি? সে মানে আল্লাহর হুকুমটাকে বিদ্যাঙ্গুলি দেখানো। ঈমান থাকে? হ্যাঁ। তাহলে পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোন পীর, মুফতি, মুহাদ্দিস কে করছে? কে করছে? কে করছে? হায় রে হায়, আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলাগুলি ওখানে মিটিং করছে? আপনারা দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট এই বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাইখা, টুপি লাগাইয়া, জামা লাগাইয়া, এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। চ্যালেঞ্জ কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ। তা আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কাকে বলে? কাকে? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান দেশে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেররা উপাধি দিছে আল আমিন। আলামিন আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলমুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি? সত্যবাদী। সব জায়গায় কি? সত্যবাদী। বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা বলতে সব মিথ্যা আছে। এমন বোধ হয় সেরকম। ওতে আমি একা বলি মনে হয় না, তাহলে আছে না? এখন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি হইল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হইল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সংস্পর্শে থাকো, তাদের দলভুক্ত হও, তাদের সহবাতে থাকো। এখন
যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলেন, সাক্ষী গ্রহণযোগ্য নাই? আচ্ছা, এরপর আর কি পাইছেন? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য না। এরপরে আপনারা কি পড়ছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত হয়, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে। কে কে বলছে? কথা বলে না, বলে না, কেউ বলে নাই, কেউ বলে নাই। তাই যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবিঈন আল্লাহর নির্দেশের বাহিরে। কথা ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি। এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল, যুদ্ধ এখন আবার কিছু কিছু চলতেছে। ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখনো তো বাদ হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুক। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক নেবে ঠিক? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের, এটা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে, অনেক সর্বনয় মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বীন, ওরে পূর্বীন হইছে, পূর্বীন হইয়ে এখন পূর্বীন হইছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সর্বনের তরিকা আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাঁটাযুক্ত পথ এই রাজনীতি। গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়, ঠিক না? ওই যে মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনছেন? কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশাহ হুকুম করছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বেরিয়ে, সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটু ধুল নিক্ষেপ করছে, ধুল কাছেও তো যায় নাই, ধুল কাছে যায়, কিন্তু সে জোরে চিৎকার মাইয়া মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর বাংলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধুল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে ধুল পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধুল মারছে সে আমাকে চেনে। তা সে চিনে আমার গায়ে কিভাবে ধুল মারলো, এইটা আমি সহ্য করতে পারি না। তা এখানে জাতীয় নির্বাচন 2026, অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা ফুলটা করছে তখন কিন্তু কষ্ট লাগে, কথা ঠিক না? এই জন্য আমরা বলছি, একেবারে কেন্দ্র থেকে শুরু করে একেবারে এলাকার তৃণমূলে ওয়ার্ড পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা বোর্ড, যত সহযোগী সংগঠন আছে, এমনকি হালকা কমিটি সহ
এই তিন শ্রেণী যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে নাই, তলে তলে অন্যত্র কাজ করছে এই বাক্সের বিরুদ্ধে, যারা প্রকাশ্যে অন্যত্র করছে, এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনের কেউ যেন সদস্য পদেও কোনো কমিটিতে থাকতে না পারে। এটা বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নাই। এইটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আপনারা আমিরের হুকুমের বিরুদ্ধে আচরণ করছেন। তাহলে আপনি আমিরের হুকুমের বিরুদ্ধে আচরণ করেন, এই তরিকার সাথে, এই সংগঠনের সাথে জড়াই থাকা কোনো অধিকার আপনার নাই। আমিরের হুকুম মানা ওয়াজিব না? কথা বলে না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাইন্ধে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শোনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগাই ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া, এই হক তরিকা, এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, ধ্বংসপ্রাপ্ত হবেন, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। তাই যাদের কলব জ্বলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না, যাদের কাল ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অপার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কল ভালো হয়ে যাবে, অযথা অন্য কোনো একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্যে বাজান এই তরিকার যে 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। মন চায় না আজকে একজনে বলে, হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। তা গুনাহ তো মজা লাগবেই, আসতে বলে গুনাহ তো মজা লাগবেই। তাইলে আপনি জিহাদটা করবে, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কিন্তু যেই আল্লাহর বান্দা বান্দি পুরাপুরি ইয়াকিনকে নির্ভেজাল কইরা যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরিভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমার জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবেন এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না, কোনো উপায় নাই। তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও মারছি 7, খবরদার আর আমার কথা নামাই না, উপায় নাই, কোনো পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক
আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হব জানিও না। আমি তোমার উপরে তাওয়াক্কুল কইরা দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস কইরা কইলা দিল। নবী বের হইয়া আসলো, আর আটকে রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক তাআতু তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারিমা বেবাকশা এবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। হে আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজির রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়াময় করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70,000 নূরের পর্দা। একটা পর্দা পার হইতে বন্দাবাদীর 500 বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বন্দাবান্দির উপরে আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইসা যায়, রহমতে দরিয়া দোষ মাইরা যায়, ওই বন্দাবান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শের যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা।